ওয়েলকাম টু মাহাতো গ্রামার ক্লাসেস। শুরু করছি আজকের ভিডিও। আজকে তোমাদের করাচ্ছি আওয়ার রান অ্যাওয়ে কাইট। ঠিক আছে, এর অনুশীলনগুলো সব বলে দিচ্ছি। ফার্স্ট যে তোমাদের অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ 1 যেটা রয়েছে সেটার মধ্যে তোমরা দেখতে পাবে সেই অ্যান্সারগুলো আমি দাগ দিয়ে দিচ্ছি। এটা তোমরা নিজেরাও হয়তো রিডিংটা পড়লে নিজেই করতে পারবে। দ্য কিপার অফ দ্য বিগামুন লাইট হাউস, ফাদার মানে লেখকের বাবা। দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড, উইন্টারে তারা চলে যেতেন। আর হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন, তখন কি বাবা খুব দুঃখ পেতেন, সরোফুল। এখানে বলছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। নেম অফ দ্য আইল্যান্ডের নাম কি ছিল? বিগ হাফ মুন। এজ অফ ক্লডির বয়স কত ছিল? 12 ইয়ার্স। দ্য গেম, কোন গেমটা তারা খেলতেন? পাইরেটস কেভ, PIRATS, পাইরেটস কেভ। এবার আসছি পরেরটায়। এসএস 3, স্টেট ওয়েদার দ্য ফলোইং স্টেটমেন্ট আর ট্রু আর ফলস। তোমরা জানো ট্রু ফলস ছোটো থেকে করে আসছো এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে দেখো বলেছে প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তুমি যে অ্যান্সার লিখছো ট্রু না ফলস, তার এগেনস্টে তুমি যে পুরো সেন্টেন্স লিখতে হবে না, তুমি খালি কিছু অংশ তুলে দিলেও সেটা চলবে। বলেই দিচ্ছে সেন্টেন্স, ফ্রেজ বা ওয়ার্ড। পিপল ফিল্ড দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম, মানে তো ভাবতে দেখো একা একা থাকে। ট্রু, কেন? দেখো লেখা রয়েছে দে সেড উই মাস্ট বি থেকে ডলার করে চিলড্রেন নিয়ার আর্স। আচ্ছা, এখানে বলছে ক্লডি অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেল, ঝগড়া করতেন কেন? মানে দুজন ঝগড়া করতেন, ক্লডি এবং ন্যারেটর বক্তা। এখানে বলছে ফলস, কারণ দেখো লেখা রয়েছে ক্লডি অ্যান্ড আই নেভার কোয়ারেলড, আমরা যদি কখনো ঝগড়া করিনি। নোবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশন, মেনল্যান্ডের কারো রিলেশন ছিল না, এটাও ফলস, কারণ দেখো লেখা রয়েছে এভরিবডি অন দ্য মেনল্যান্ড হ্যাড রিলেশনস, কিন্তু এখানে উল্টো দিয়েছে লাইনটা। ওকে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 4, এটা তোমরা দেখে নাও। ইন সামার, গ্রীষ্মকাল, দ্য বিগ হাফ মুন ইজ অলওয়েজ লাভলি। ব্যাক অন দ্য আইল্যান্ড দ্য ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর মেড প্লেন্টি অফ কাইটস, ঘুড়ি বানাতো। দ্য কাইটস ওয়াজ প্যাস্ট, কী দিয়ে প্যাস্ট করা হয়েছিল? তাপে মারা হয়েছিল একটা লেটার দিয়ে, ওই লেটারটার জন্য পুরো গল্পটা হয়েছে। এখানে কিছু স্টেটমেন্ট তথ্য দিতে হবে, এখানে তার কারণগুলো দিতে হবে। দ্য ন্যারেটার্স এলবো ওয়েন থ্রু দ্য কাইট, এরপর কারণ কী ছিল? সি স্ট্রেপড অ্যান্ড ফেল অন দ্য রক, পিছলে গিয়ে পড়ে গিয়েছিলেন। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর হারি টু ফিক্স দ্য কাইট, কেন তাড়াতাড়ি করছিল ঘুড়ি লাগানোর জন্য? কারণ হচ্ছে দে ওয়ান্টেড টু সেন্ড দ্য কাইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। দ্য কাইট সোর্ড, মানে হাত ভেসে ছিল কেন ঘুড়িটা? কারণ দ্য উইন্ড ওয়াজ গ্র্যান্ড, খুব ভালো বাতাস ছিল ওই জন্য। আর সাথে যে বলেছে আবার সেই তোমাদের খালি তলায় দাগ দিতে হবে বা টিক মারতে হবে, খুব সোজা। এ লিটার কেম ফর ফাদার আফটার এ মান্থ, 1 মাস পর চিঠিটা এসেছিল। ফাদার লেফট হোম আফটার কোয়ার্লিং উইথ হিস, কাছে ঝগড়া করেছিল ব্রাদারের সাথে, তারপর ঘরে ছেড়েছিল। ডিক অ্যান্ড মিমি ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ এ, ডিক মিমি কোথায় পেয়েছিল? গাছ, ঘুড়িটাকে গাছের মধ্যে। এবার অ্যাক্টিভিটি 8-এর মনে বলে দিচ্ছে, কী বলেছে? ফিল দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পার্সন হু সেন্ড দ্য লেটার, কে চিঠি পাঠিয়েছিল? আন্ট এস্থার। নেম অফ আন্ট এস্থার্স মাদার, আন্ট এস্থারের মায়ের নাম কী ছিল? ফিলিপ্পা। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি ইন অ্যাট প্রেজেন্ট, বর্তমানে কজন ফ্যামিলি মেম্বার? 6 জন। সবাই চলে এসছে না চিঠিটা পাওয়ার পর, তারপরে তার বেড়ে গেছে সংখ্যাটা। অ্যাক্টিভিটি এই 9-এ যে কোশ্চেনগুলো রয়েছে, হোয়াট ডিড ফাদার ফাইন্ড হুইন হি ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড? বলছে ন্যারেটরস ফাদার ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। হোয়ার ডিড আন্ট এস্থার লিভ, এখানে দেখো ডিড থাকলে এই ভার্বটা আছে তার পাস্ট টেন্স করতে হবে, অর্থাৎ আন্ট এস্থার লিভড লিখেছি, আন্ট এস্থার লিভড 100 অফ মাইলস ইনল্যান্ড, মানে ভেতরে 100 মাইল ভেতরে থাকতেন। হোয়াই ডিড আন্ট এস্থার টার্ন পেল, কেন তার মুখ ফ্যাকাশে হয়ে গেছিলো? আন্ট এস্থার স দ্য লেটার অন দ্য কাইট হুইচ সি হ্যাড রিটেন ইয়ার্স এগো, সো সি টার্ন পেল।
মানে চমকে গেছেন যে সিঁড়িটা তিনি অনেক বছর আগে লিখেছিলেন, সেই সিঁড়িটাকে হঠাৎ হাতে পেয়েছে ঘুড়ির মধ্যে লাগানো, দেখে অবাক হয়ে গেছে। এবার অ্যাক্টিভিটি 10 আছে গ্রামার, কী বলেছে, চেঞ্জ দ্য ফলোইং স্টেটমেন্ট সেন্টেন্সেস ইন্টু কোয়েশ্চেন অ্যাজ ডাইরেক্টেড। তাহলে সব কোয়েশ্চেন করতে হবে। শঙ্খ লিভস ইন আলিপুরদুয়ার, কোয়েশ্চেন করছে হ্যাভ দিয়ে, এইটা খুব ইম্পর্টেন্ট, দেখো হ্যাভ দিয়ে বলেছে। ইনফরমেশান কোয়েশ্চেন ইউজিং হ্যাভ। হ্যাভ ইউ এনি ক্লু হোয়ার ডাজ শঙ্খ লিভ? দে হ্যাভ গান টু এ পিকনিক, এটাও হ্যাভ দিয়ে করতে হবে। হ্যাভ দে নট গান টু এ পিকনিক, সবসময় কোশ্চেন করতে গেলে নট আসবে একটা এখানে। আই ওয়েন্ট টু স্কুল স্টারডে, আবার কোশ্চেন ডিড দিয়ে, পাস্ট আছে ওই জন্য ডিড দিয়ে এসছে। হোয়ার ডিড ইউ গো ইয়েস্টারডে? টিয়া স্টাডিজ ইন ক্লাস 10, এখানে বলেছে হুইচ, তাহলে ইন হুইচ ক্লাস ডাজ দ্য স্টাডি। স্টাডিজ আছে বলে এখানে ডাজ হচ্ছে, যে স্টাডিড থাকতো এটা ডিড করতাম। ওকে, এবার হচ্ছে অ্যাক্টিভিটি 11 বলেছে সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ এ সাডেন টায়ার পাংচার, মানে বাইসাইকেল টায়ার পাংচার হয়ে গেছে, তুমি একজনের কাছে গেছো, মেকানিকের সঙ্গে তুমি কথাবার্তা বলছো, একটা তোমার নাম দেবে একজনের ওম, আর মেকানিক। ওম বলছে আঙ্কেল ক্যান ইউ ফিক্স মাই সাইকেল রাইট নাও, আপনি আমার সাইকেলটা এখন করে দেবেন? আর মেকানিক কী বলছেন, হোয়াট হ্যাপেন চাইল্ড, কী হয়েছে বাছা? ওম বলছে দ্য টায়ার গট পাংচার্ড, টায়ার পাংচার হয়ে গেছে। দ্য মেকানিক কী বলছেন, আই উইল ফিক্স ইট, হ্যাঁ ফিক্স করে দেবো, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর 30 মিনিটস, তোমার আধ ঘন্টা দাঁড়াতে হবে। ওম ওকে আঙ্কল আই অ্যাম ওয়েটিং। মেকানিক আফটার 30 মিনিট 30 মিনিট হয়ে যাওয়ার পর, আধ ঘন্টা পর কী বলছেন, হেয়ার ইজ ইউর সাইকেল, ইজ দ্যাট ওকে, ঠিক আছে? ও বলছে থ্যাংক ইউ আঙ্কল, হেয়ার ইজ দ্য মানি, মানে টাকা দেওয়ার পর বলছে মেকানিক কী বলছেন, রাইড ইউর সাইকেল কেয়ারফুলি, যত্ন করে চালিয়ে সাইকেলটা। এবার এখানে একটা গল্প বলেছে, ক্রো সিটিং অন এ ট্রি, পিস অফ এ মিট ইস ব্রেক, ঠোঁটে একটা মাংস ছিল, ফর পাসিং আন্ডার ট্রি, গাছ তলাতে যাচ্ছিল একজন, একটা ছিল শিয়াল। ওয়ান্স দ্য মিট আক্স দ্য ক্রো, ক্রোকে বলে গান গাইতে, ক্রো কিপস দ্য মিট আন্ডার হিজ ফিট অ্যান্ড সিংস, মানে মাংসটাকে পাতলা রেখে গান গাওয়া শুরু করবে। চলো গল্পটা চালু করছি। নাম দিতে হবে, দ্য ক্লেভার ক্রো দিয়ে দিচ্ছি এবং সব বড় হাতে দিচ্ছি ক্যাপিটাল, নাহলে কিন্তু নাম্বার কাটবে। Once upon a time, a crow was sitting on a branch of a tree. There was a piece of meat on its beak. Its is দেবে মানে এর ঠোঁটের মধ্যে। At that moment, ওই মুহূর্তে a fox was passing from there. এখান থেকে ফক্স যাচ্ছিল একটা। He saw the crow, সে কাকটাকে দেখলো। He noticed the meat, সে মাংসটাকেও দেখলো। এবার আসি দেখি কি আছে। এই বলছে হি টোল্ড দ্য ক্রো, ক্রোকে বললো কি যে ইউ হ্যাভ এ নাইস ভয়েস, তোমার তো সুন্দর গলা, প্লিজ সিং এ সং ফর মি, একটা আমার জন্য গান গাও না। দ্য ক্রো ওয়াজ ক্লেভার, কাক চালাক ছিল। হি আন্ডারস্টুড দ্য ট্রিক, সে ট্রিকটা বুঝতে পারলো। সো হি টুক দ্য মিট আন্ডার ইটস ফিট, পায়ের তলে মাংসটাকে ধরলো, অ্যান্ড স্টার্টেড সিং, গান গাইতে শুরু করলো। দ্য ফক্স, এর টিটা বড়তে দিয়েছি। দ্য ফক্স ওয়াজ ফুলড অ্যান্ড ওয়েন্ট অ্যাওয়ে স্যাডলি, বোকা বেনে ফক্সটা দুঃখ মনে চলে গেল সেখান থেকে। এরপরে ভিডিও দেবো সিফ, এবার তারপরে অ্যান্সার করে দেবো, ঠিক আছে? একদিন একটা করেই। তো তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা ক্লাস 10-এ পড়ো। ওকে, আজকের জন্য এতটাই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।